দেখছেন রিপাবলিক বাংলা, আপনাদের সঙ্গে রয়েছে আমি সৃজিতা। আর আজকের হচ্ছেটা কি হচ্ছে একেবারে একেবারে শ্যামবাজার হেদুয়া অঞ্চলের মাটি থেকে। কেন? কারণ আজকে সাধু সন্ত প্রত্যেকের স্বাভিমান যাত্রা। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে বক্তব্য রেখেছিলেন ভারতের সেবাশ্রমের কার্তিক মহারাজকে নিয়ে একেবারে প্রচার সভা থেকে যে বক্তব্য তিনি রেখেছিলেন, ঠিক তারই প্রতিবাদে আজকে একে একে যোগদান করছেন। এবং আমার সঙ্গে ইতিমধ্যে একজন রয়েছেন। দিদি, আপনার নাম? দীপ্তি ওঝা। আজকে যে আপনারা পথে যে আপনারা নেমেছেন, এর কারণটা? আজকে আমরা এই যে আমাদের স্বয়ং মুখ্যমন্ত্রী, মানে কি বলবো, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি মহাশয়া যে বক্তব্য পেশ করেছেন, সেটা তো আমাদের কারোর জন্যই মানে শ্রুতিগোচর হওয়া মানে আমাদের মহাপাপ। এই যে আপনারা প্রতিবাদটা করছেন, এই প্রতিবাদের মাধ্যমে আপনারা কি বার্তা দিতে চাইছেন? আপনারা তো মুখ্যমন্ত্রীকেই বার্তা দিতে চাইছি যে অন্ততপক্ষে দিদিমণি বুঝুন, ওনার চৈতন্য হোক যে না, এই কথাটা বলা ওনার কত বড় ভুল। উনি কি চিন্তা করে এই কথাটা উনি বলেছেন? উনি কি চৈতন্য অবস্থায় বলেছেন না অচৈতন্য অবস্থায় বলেছেন? উনি এইটুকু অনুভব করুন। আপনার কি মনে হয় ভোট রাজনীতি এগুলোর সঙ্গে জন্যই এটা করেছেন? ভোট রাজনীতির ওনার পায়ের তলায় মাটি নেই, এটা উনি ভোট রাজনীতির সঙ্গে কার্তিক মহারাজের মতো মানুষের কোনো যোগ থাকে যা করেছেন। হ্যাঁ, ভোট রাজনীতি এসবের সঙ্গে ভারত সেবাশ্রম, রামকৃষ্ণ মিশন, ইসকন এসবের কোনো যোগ থাকতে পারে? ভারতবর্ষের জন্য এটা আমাদের কাছে একই বিষয়। আমি প্রথমেই আপনাকে যে কথাটা বলেছি, বারংবার একই কথা, আমাদের প্রত্যেকে একই জিনিস বলবে। আমরা বারবার এক কথা তো বলতে মানে নিজেদের কাছে খারাপ লাগছে যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এই যে প্রদীপ জ্বালিয়েছেন, আমরা সনাতন মনে আমরা হলাম খুব শান্ত, কিন্তু আমরা যখন শান্তের জায়গা সীমা ছাড়িয়ে যাই তখন সেই পরিস্থিতি অনেক ভয়ঙ্কর হতে পারে। কিন্তু আমরা শান্ত বলে দিদিমণি ভেবে নেবেন না যে সনাতন শান্ত, কী বা করতে পারে। আমরা সেই শান্ত মাথায়, শান্ত মস্তিষ্কে, সনাতনের এই পরিবেশে ওনার চৈতন্য হোক, এটাই আমরা আর কি। অর্থাৎ তা কেমন হচ্ছে যে রাজ্যের মুখ্যমন্ত্রী তারই চৈতন্য হোক, এমনটাই বাসনা রাখছেন এই দিদি। এবং এরকম আরো লম্বা মিছিল আমরা পিছনে দেখতে পাচ্ছি। আমি একবার সেই ছবিটা রজনীকান্ত রাখে বলবো, সেই মিছিলের ছবিটা দেখাতে যে আজকে এবং গোটা রাস্তাটা ধোয়া হচ্ছে। যে পথ দিয়ে সাধু সন্তরা হেঁটে যাবেন তার আগে গোটা রাস্তাটা জলে ভেজানো হচ্ছে, গোটা রাস্তাটা ধোয়া হচ্ছে এবং তারপর তারা একে একে হেঁটে হেঁটে আসছেন। সেই ছবিটা আপনারা দেখতে পাচ্ছেন। আমি সরাসরি একবার ভাস্করের কাছে, এবং তবে তার আগে একবার তাদের সকলের সঙ্গে কথা বলার চেষ্টা করবো। আমি একবার ভাস্করের কাছে যাই। আমি একবার সরাসরি ভাস্করের কাছে যাবো। ভাস্কর, তুমি যেখানে দাঁড়িয়ে আছো সেখানটা কি ছবি? একদমই এই মুহূর্তে দাঁড়িয়ে সুচিতা, যে ছবি ধরা পড়ছে রাজনৈতিক মহলের কিন্তু একটা অংশের অভিমত, এই ছবিটা রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের জন্য বিরাট বড় একটা সাবধানবাণী। যে বার্তা মমতা বন্দ্যোপাধ্যায় দিয়েছেন, যেভাবে সাধু সন্ন্যাসীদের, সন্তদের অপমান করেছেন, নির্লজ্জভাবে অপমান করেছেন, তার প্রতিবাদে ক্ষোভ ক্ষোভ ক্ষোভ। ছবি দেখো, এই মুহূর্তে ছবি দেখাও। আমার ভিডিও সঞ্জয় এই মুহূর্তে ছবি দেখাচ্ছে। এই মুহূর্তে ছবিটা দেখাচ্ছে কার্তিক মহারাজ থেকে শুরু করে সংকটের পণ্ডারা তারা এখানে রয়েছেন, তারা এখানে কিন্তু বার্তা দিচ্ছেন। মূলত বার্তা স্পষ্ট, যে মন্তব্য মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন সেই মন্তব্য অপমান করেছে। শোনাবো, অ্যাম্বুলেন্সে শোনাবো। আমরা এই মুহূর্তে ছবিগুলো দেখাচ্ছি এই মুহূর্তে আমরা বারবার করে লাগাতার আমরা ছবিগুলো দেখাচ্ছি। এই মুহূর্তে দাঁড়িয়ে কার্তিক মহারাজ থেকে শুরু করে স্বামী পরমানন্দ প্রত্যেকে এখানে পা মিলিয়েছেন। প্রচুর সাধারণ সনাতনী তারা পা মিলিয়েছেন এবং বার্তা একেবারে স্পষ্ট, মমতা বন্দ্যোপাধ্যায়দের ক্ষমা চাইতে হবে। আর অন্য কোনো ধর্মের সম্পর্কে মমতা বন্দ্যোপাধ্যায়রা এই ধরনের মন্তব্য করার সাহসটুকু আদৌ দেখাতে পারবেন তো? প্রশ্ন তুলছেন বাংলার মানুষ। একই সঙ্গে এই যে মিছিল, সনাতনীদের এই যে স্বাভিমান যাত্রা, সেটা থেকে অনেকের মনে পড়ে যাচ্ছে ভাস্করের সঙ্গে একটা দিক আমরা দেখলাম এবং যেভাবে তারা আজকে প্রতিবাদ জানাচ্ছেন সেটা ভাস্করের সঙ্গে দেখলাম। এবার আমি সরাসরি চলে যাব ময়ূক রঞ্জন ঘোষ, সিনিয়র এডিটর, তিনিও রয়েছেন এই মিছিলে এবং সকাল থেকে এই মিছিল তিনি কভার করছেন। আমি ময়ূকের কাছে ছিলাম। ময়ূক, তুমি যে অংশে রয়েছে
পাচ্ছ সেখানে যারা হাঁটছেন তারা কি বলছেন আজকের এই প্রতিবাদ থেকে তারা মূলত কি বার্তা দিতে চাইছেন? भारत सेवा संघर्ष की रामकृष्ण मिशन की इस्कॉन गौड़िया मठ की এই মুহূর্তে নির্গুণানন্দ মহারাজ, কার্তিক মহারাজ এবং অন্যান্যরা এই মুহূর্তে বিধান সরণি দিয়ে যাচ্ছেন এবং সেই ছবি আমরা দেখাচ্ছি। এক দীর্ঘ পথ, এই পথ হিন্দু ধর্ম, যে ধর্ম অস্তিত্ব সংকটে বাংলায়, সেই ধর্ম প্রতিষ্ঠা, এই লড়াইটা কিসের জন্য? এত লম্বা রাস্তা। আমাদের হিন্দু ধর্মের যে স্তম্ভ, আমাদের মুখ্যমন্ত্রী সেই স্তম্ভকে আঘাত করেছেন, স্তম্ভকে আঘাত করে দিয়েছে। স্তম্ভকে আঘাত করেছেন। আমাদের যে মেন স্তম্ভ, আমাদের শিকড়, বটগাছের যে শিকড়, সেই শিকড়টাকে আমাদের মুখ্যমন্ত্রী আঘাত করেছেন। মুখ্যমন্ত্রী শুধু দুধেল গাইদের মুখ্যমন্ত্রী আছেন, উনি দুধেল গাইদের মা আছেন, উনি হিন্দুদের মা না। ওনাকে রিকোয়েস্ট করব, উনি যেন সবার মা হতে চান, আমি মুখ্যমন্ত্রী হতে চান। আমি আরো বহু মানুষ এই মুহূর্তে রয়েছেন, তাদেরকে দেখানোর চেষ্টা করব। কিছুটা রোদ কমেছে, কিন্তু আঁচ রয়েছে এখনো, এবং প্রচুর মানুষজন এই মুহূর্তে রয়েছেন। এভাবে হেঁটে যাচ্ছেন, এটা রাজনৈতিক মিছিল নয়। না, রাষ্ট্রীয় মিছিল না তো। তাহলে কেন এরকম ভাবে হাঁটছেন? এটা সনাতন ধর্মকে বাঁচানোর মিছিল। সনাতন ধর্ম বিপর্যয়ের মুখে পড়লো কোথায়? আমাদের সরকার বিপর্যয়ের মুখে ফেলে দিয়েছে। বর্তমান যে সরকার, তারা চায় না সনাতন ধর্ম থাকুক, তারা না অন্য ধর্মকে তারা এই রাজ্যে সম্পূর্ণ সনাতন ধর্ম বিদ্বেষী একটি সরকার। কি বলছেন? আই মমতা দেখে যা সাধুদের ক্ষমতা। আপনি তো সাধু না। হ্যাঁ, আই মমতা দেখে যা সাধুদের ক্ষমতা। সাধুরাও বলছে এটা? কেন? সনাতন ধর্মকে বাঁচাবার জন্য। সঞ্জয় শাস্ত্রী এই মুহূর্তে রয়েছেন। সঞ্জয় শাস্ত্রী, এই এত বড় মিছিল, এ তো আপনাদের দাগিয়ে দেওয়া হবে। আপনারা সাম্প্রদায়িক বলে দাগিয়ে দিলে কি হবে? আমরা দাগিয়ে দিলে আমরা কোনো কিছুর ভয় পাই না। কারণ আপনারা জানেন, ভারতে যারা সন্ত পরম্পরায় নিজের দেশ ছাড়ে, মা বাবাকে ছাড়ে, তারা নিজের জীবাত শ্রাদ্ধ করে তবে এই পথে আসে। তো আমরা নিত্য শুদ্ধ পবিত্র আত্মা, আমাদেরকে কে মারতে পারে? কার এত বয়স আপনাদের, এভাবে হেঁটে আসছেন সেই বাগবাজার থেকে, তো অসুস্থ হয়ে পড়বেন। অসুস্থ হব না, হ্যাঁ, অসুস্থ হব না। জয় শ্রীরাম। জয় শ্রীরাম বলছেন? জয় শ্রীরাম বলে এভাবে হাঁটছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে? না, মমতার বিরুদ্ধে না, আমরা জয় শ্রীরাম বলেই হাঁটি। কি অবস্থা এখন? বয়স্ক মহিলারাও হেঁটে চলেছেন, আপনারাও পুরুষ মানুষ সব হেঁটে চলেছে। বাবা এখানে রয়েছেন। বাবা, এত লম্বা রাস্তা, এখনো হাঁটবে? এখন আমাদের তো এই বয়সে আমরা হাঁটছি, কারণ একটাই হচ্ছে ধর্ম রক্ষার্থে সাধু সবকিছু ত্যাগ করা। সাধুদের সমস্যা কি হলো? সাধুদের সমস্যা কিছু না, সাধু ধর্ম রক্ষা করার জন্য যাচ্ছে। সাধু সরকার ধর্ম রক্ষা করছে না। ধর্ম রক্ষা করলে তাহলে সে একটা সম্প্রদায়কে তোষণ করছে, সাধুদের প্রতি বিরূপ প্রতিক্রিয়া করছে। এ তো স্বাভাবিক, সবাই দেখতে পাচ্ছে। একদম যা আয়োজন হয়েছে, সুন্দর আয়োজন, এটাই প্রয়োজন।